এখন 20 নাম্বার ম্যাথে যাই। 20 নাম্বার ম্যাথে তোমার এখানে মনে হয় টোটাল 6টা ম্যাথ আছে তোমাদের। সো 6টা ম্যাথে মানে আমরা যেইভাবে সমীকরণের সমাধান করি ওই সমাধান করার প্রসেসটা ডিফারেন্টভাবে আমরা দেখব। মানে আমরা তো ম্যাথমেটিক্যালি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করি দুইটা সরল সহ সমীকরণ থেকে, রাইট? আমরা এই পার্টে শিখবো যে কিভাবে গ্রাফে পয়েন্ট বসায় বসায় দুইটা সমীকরণের সমাধান করা যায়। ঠিক আছে, যেমন মনে করো একটা এই গ্রাফে ঢোকার আগে কিছু জিনিস আগে সহজ কিছু জিনিস আগে তোমাদের বলি। সেটা হলো তোমরা যত সমীকরণ এই চ্যাপ্টারে সলভ করছো, যতগুলা সমীকরণ সলভ করছো, সবগুলা সমীকরণ আসলে একঘাত বিশিষ্ট সমীকরণ, তাই না? একঘাত বিশিষ্ট সমীকরণ। এখন একঘাত বিশিষ্ট বলতে কি বুঝাইছে হচ্ছে তুমি এক্স এর ভ্যালু বের করো বা ওয়াই এর ভ্যালু বের করো, এইটার কি একটা করে ভ্যালু বের করো। মানে কোন সমীকরণ কি এক্স স্কয়ার দিয়েছিল বা ওয়াই স্কয়ার দিয়েছিল, ছিল না কিন্তু, ঠিক আছে? এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার দিয়ে ছিল না, সবগুলাই ছিল কি এক্স বা ওয়াই আকারে। মানে এই যে যেমন এই সমীকরণ যেটা আছে, ঠিক আছে, প্রথম যে সমীকরণটা আছে বা যতগুলা তোমরা 6.1 যতগুলা সমীকরণ তোমরা সলভ করছো সবগুলাই কি মানে পাওয়ার আকারে ছিল না। মানে এক্স এর উপরে কোনো পাওয়ার ছিল না, ওয়াই এর উপরেও কোনো পাওয়ার ছিল না। তার মানে সবগুলাই কি একঘাত বিশিষ্ট সমীকরণ। এবং সবগুলোর একঘাত বিশিষ্ট সমীকরণের একটা সহজ বৈশিষ্ট্য কি? সহজ বৈশিষ্ট্য হলো তোমার যে এক্স এর ভ্যালু একটাই আসে, তাই না? একটা এক্স এর ভ্যালু এবং একটাই ওয়াই এর ভ্যালু আসে, ঠিক আছে? যদি এটা মনে রাখবা, যদি এই একঘাত বিশিষ্টর জায়গায় যদি দুই ঘাত হইতো, যদি দুই ঘাত হলে এই এক্স এর ভ্যালুও দুইটা পাইতা। মানে এক্স এর দুইটা ভ্যালু পাইতা, ওয়াই এরও দুইটা ভ্যালু পাইতা, ঠিক আছে? যদি একের বেশি ঘাত মানে যদি দ্বিঘাত হইতো, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হইলে দুইটা করে ভ্যালু পাইতা, দুইটা করে সমাধান পাইতা। আর ত্রিঘাত হলে তিনটা করে সমাধান পেতে, এরকম। তার মানে ঘাতের উপর ডিপেন্ড করে। ঘাত বলতে পাওয়ার, মানে সমীকরণে তুমি এক্স এর উপরে বা ওয়াই এর উপরে যে সংখ্যাটা লিখতেছো ওটাই তো তোমার পাওয়ার, রাইট? সো সবগুলার পাওয়ারই আসলে কি 1, আমরা যতগুলা ম্যাথ করছি। সো এতটুকু যদি আমরা বুঝি, এখন যেটা মনে রাখবা সেটা হলো এই একঘাত বিশিষ্ট সমীকরণের যে বৈশিষ্ট্য, এই একঘাত বিশিষ্ট সমীকরণ এটা যদি তুমি গ্রাফে বসাও, গ্রাফে যদি আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ বসাই, গ্রাফে বসালে সেই সমীকরণের মানে আমি যদি গ্রাফে প্রত্যেকটা পয়েন্ট বসাই, প্রত্যেকটা পয়েন্ট বলতে কি মানে ধরো এরকম একটা সমীকরণ, যে ধরো এইখানে একটা সমীকরণ দিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, ঠিক আছে? এখন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এই সমীকরণে দেখো এই এক্স এর ভ্যালু 3 হইতে পারে, ওয়াই এর ভ্যালু 3 হইতে পারে, তখন এটার ভ্যালু 6 হবে, ঠিক আছে? আবার কি 2 হইতে পারে, তারপর 4 হতে পারে, সেটার ভ্যালুও 6 হবে, তারপর 1 হতে পারে, 5 হইতে পারে, এটার ভ্যালুও 6 হবে। তার মানে দেখো এক্স আর ওয়াই এর অনেকগুলো ভ্যালু হইতে পারে না, ঠিক আছে? সবগুলোর যোগফল 6 হইলে তো সমীকরণটা হয়, রাইট? তার মানে এই যে যতগুলো তুমি ভ্যালু পাচ্ছ, যতগুলো যে পয়েন্ট পাচ্ছ, এই পয়েন্টগুলো তুমি যদি গ্রাফে বসাও, এই পয়েন্টগুলো তুমি যদি গ্রাফে বসাও, তাহলে আমরা একটা সরল রেখা পাবো। এটা মনে রাখবা যে একঘাত বিশিষ্ট সমীকরণের গ্রাফ একটা সরল রেখার গ্রাফ হবে, ঠিক আছে? একটা সরল রেখা আমরা পাবো, ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে যা বুঝাইলাম, এটার যে মূল কথা সেটা হলো এই চ্যাপ্টার 6.1 এবং 6.2 তে যতগুলা সমীকরণ আমরা সলভ করছি, সবগুলা সলভেরই তোমার গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন বা গ্রাফে যদি তুমি বসাও, সবগুলার সমীকরণের রেখাটা সরল রেখা আকারে আসবে, ঠিক আছে? এখন ভাইয়া মানে সরল রেখা ছাড়া কি অন্য কিছু হয়? হ্যাঁ, অন্য কিছু হয়। যদি এইখানে পাওয়ারের ডিফারেন্স হইতো, মানে দ্বিঘাত বা ত্রিঘাত হইতো, তখন জিনিসগুলো আলাদা হইতো। এটা আমরা 9-10-এ যখন উঠবো দেখবা যে তখনই তোমাদের হায়ার ম্যাথে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? যে পাওয়ারে একটা সমীকরণ যখন থাকে, ওইখানে আমরা মনে করো পাওয়ার যদি 2 হয়, তার মানে দুইটা করে ভ্যালু পাবো, এক্স এর দুইটা ভ্যালু পাবো, ওয়াই এরও দুইটা ভ্যালু পাবো। সো তখন ওই গ্রাফটা দেখতে চেঞ্জ আসবে, ঠিক আছে? তখন সরল রেখা হবে না। সো এইখানে আমরা কি বুঝলাম?
একঘাত বিশিষ্ট সমীকরণের গ্রাফে যদি আমি প্রত্যেকটা ভ্যালু বসাই এক্স এবং ওয়াই এর, তাইলে আমার ওই সমীকরণটার যে চেহারা ওইটা কি একটা তোমার সরল রেখার চেহারা হবে। ঠিক আছে, তো এতটুকু কনসেপ্ট যদি আমরা বুঝি, আমরা এখন ম্যাথে যেতে পারি। ঠিক আছে, আমরা ম্যাথ করতে করতে আরো অনেক কিছু হয়তো বা শিখবো। ঠিক আছে, তো এতটুকু তোমরা খাতায় লিখে রাখো, যা আমি একটু আগে লিখলাম। তো দেখো এইটা আমি তাইলে কিভাবে এইগুলা ম্যাথ কিভাবে তোমার অ্যাপ্রোচ করতে হয়, এটা আমরা একটু স্টেপ বাই স্টেপ শিখি। যেটা আমরা 6.1 এ সবগুলা ম্যাথ স্টেপ বাই স্টেপ শিখছিলাম, এগুলার কিছু স্টেপ আছে। স্টেপ 1 কি? স্টেপ 1 হলো তোমার, স্টেপ 1 হলো দুইটা সমীকরণ থেকে তোমার এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর বিভিন্ন ভ্যালু বের করতে হয়। ঠিক আছে, স্টেপ 1 কি? তোমার তো দুইটা সমীকরণ, রাইট? সো দুইটি সমীকরণ থেকে এক্স এর ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন মান বের করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ। ঠিক আছে, স্টেপ নাম্বার 1। এই জিনিসটা কি বোঝাচ্ছে এটা আমি ম্যাথ করার সময় বুঝাইলাম, বুঝাবো না, কিন্তু আগে স্টেপটা লিখি। ঠিক আছে, স্টেপটা তোমাদের খাতায় লেখা থাকুক, তাইলে বেটার। আর স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে তোমার এই যে যখন ভিন্ন ভিন্ন মান পাবো, তাহলে প্রাপ্ত মান লেখচিত্রে বসাবো। লেখচিত্র মানে গ্রাফে বসাবো আর কি, লেখচিত্রে বসাবো। ঠিক আছে, যদি এতটুকু করি তাইলেই হয়ে যাবে। তারপরে স্টেপগুলো আমি ম্যাথ করার সময় দেখাচ্ছি। এতটুকু আগে খাতায় তুলো, তারপর আমি ম্যাথে চলে যাই, তাইলেই বুঝবে। ঠিক আছে, তাইলে আমরা ম্যাথে চলে যাই। তো এখন দেখো এই ম্যাথের আমার কি কি দেওয়া আছে দেখো। x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 6, আর হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। দুইটা সমীকরণ, তাই না? এটা একটা সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। সো আমার স্টেপ 1 কি বলছে? আমার স্টেপ 1 বলছে হচ্ছে দুইটা সমীকরণ থেকেই x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু বের করতে হবে। সো এটার জন্য কি করব দেখো, 1 নং সমীকরণের কাজটা আমি আগে করি। ঠিক আছে, 1 নং সমীকরণে ঠিক আছে, 1 নং সমীকরণে কি আছে? x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। তাহলে আমি x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু বের করব, তাই না? তার মানে আমার এখানে কি লিখতে হবে? y ইকুয়ালস টু 6 মাইনাস x, এভাবে লেখা যায়। সো এটা একটা সমীকরণ আমি পাচ্ছি। ঠিক আছে, 3 নাম্বার সমীকরণ। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব জানো? আমরা এখন একটা এরকম ছক লিখব, আমরা এরকম একটা ছক আঁকবো। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলা ভ্যালু নেব। এখানে x এর ভ্যালু, এখানে x, এখানে y, এরকম 1 2 3 1 2 3 5টা করে ভ্যালু নিলেই এনাফ। ঠিক আছে, মানে আমরা এখানে x এর বিভিন্ন ভ্যালু বসাবো, x এর জায়গায় 1 2 3 4 বসাইতে পারি। সেই অনুযায়ী কি আমার y এর একটা ভ্যালু পাবো। বুঝা গেছে? কেন x করলাম, কেন y করলাম না? কারণ চলক সাধারণত x কে ধরা হয়। ঠিক আছে, চলক সাধারণত x কে ধরা হয়, y টা হচ্ছে সেকেন্ডারি। তার মানে হলো তুমি x এর মাধ্যমে y কে পাও, মানে x এর বিভিন্ন ভ্যালু বসালে y টা পাও। ঠিক আছে, এইভাবে ধরা হয়। সো এইখান থেকে আমরা বিভিন্ন ভ্যালু বসাবো। তার মানে ধরো আমরা এরকম বসাইলাম 0 1 2 3 4, আমরা এই 5টা ভ্যালু নিয়ে কাজ করব। তার মানে যখন আমি x এর ভ্যালু এখানে 0 বসাবো, তখন কি হবে? 6 মাইনাস 0 কত? 6 মাইনাস 0 হলো 6। ঠিক আছে, তারপর 1 বসাইলাম, x এর জায়গায় 1 বসাইলাম। 6 মাইনাস 1 মানে কত? 5। তারপর 2 বসাইলাম, 6 মাইনাস 2 কত? 6 মাইনাস 2 হলো তোমার 4। তারপরে কি? তারপরে হলো 3 বসাবো, তারপর আসবে কত? 3। তারপরে কত বসাবো? 4 বসাবো, তাহলে আসবে কত? 2। তার মানে x এর বিভিন্ন ভ্যালুর জন্য 1 নাম্বার সমীকরণে x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু পাইছি। ঠিক আছে, এটা হলো প্রথম সমীকরণের কাজ আমার শেষ। প্রথম সমীকরণের কাজ আমার শেষ। এখন আমি কি করব? এখন আমি দ্বিতীয় সমীকরণের কাজ করব। ঠিক আছে, 2 নং সমীকরণে
2 নং সমীকরণে কি দেওয়া আছে দেখি আগে, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় y এর ভ্যালু বের করবো এরকম আকারে রাখবো আর কি, ঠিক আছে। y ইকুয়ালস টু, আচ্ছা প্রথমে দেখি মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 মাইনাস এক্স। তাহলে মাইনাসটা যদি আমি উঠাইতে চাই তাহলে y ইকুয়ালস টু x মাইনাস 2, মানে এই মাইনাসটা যদি আমি উঠাইতে চাই ওই পাশেও কি মাইনাস দিয়ে গুণ করা লাগবে। দুই সাইডে যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে প্লাস হয়ে যাবে, y এর আগে প্লাস আসবে, আর এর আগে মাইনাস দিয়ে গুণ করলে 2 এর আগে মাইনাস, আর x এর আগে মাইনাস ছিল, মাইনাসটা হয়ে যাবে প্লাস। ঠান্ডা মাথায় দেখো, এটা বুঝবা। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার কত, 4। তাহলে এখন এখানে কি করব, আমি x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু বের করব, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, 1 2 3 4 5টা, ঠিক আছে। 5টা নিয়ে করলেই এনাফ। তাহলে আমি এই ক্ষেত্রেও x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু বের করব। তাহলে x আর y, ঠিক আছে, সেমই করা যায়, বিভিন্ন নিতে পারো। মানে আমরা 1 নাম্বার সমীকরণে যেই ভ্যালুগুলা নিছিলাম ওইগুলা নিয়ে যে তোমার কাজ করতে হবে ব্যাপারটা এমন না। সো এই ক্ষেত্রে আমরা একটু মাইনাস নাম্বারও নেই নাকি, -1 থেকে শুরু করি। -1 0 1 2 3 4 এই কয়টা ভ্যালু নিলাম x এর, ঠিক আছে। তাহলে -1 বসাই। -1 বসালে কি হবে দেখো, -1 -2, তার মানে হবে কত, -3, ঠিক আছে। y ভ্যালু আসে -3। 0 আসলে কত হয়, 0 -2, তার মানে -2। 1 আসলে কত হয়, 1 -2 মানে হলো -1। 2 আসলে কত হয়, 2 আসলে হয় হলো 0। 3 আসলে হয় কত, 1। 4 আসলে হয় কত, 2, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে কয়টা ভ্যালু পাচ্ছি দেখো, এখান থেকে আমি ভ্যালু পাচ্ছি হলো xy, ভাবে লেখা যায় দেখো, xy, ঠিক আছে। xy এর কতগুলা ভ্যালু দেখো, 0 হইলে হয় কত, 6, দেন 1 হইলে কত হয়, 5, দেন 2 হইলে 4, দেন কি 3 আর হচ্ছে 4 2। আর এই সাইড থেকে কি হয় দেখো, এই সাইড থেকেও x, y -1 -3, দেন হচ্ছে কত 0, -2, দেন কত 1, -1, দেন কত 2, 0, দেন কত 3, 1 আর হচ্ছে 4, 2। এই কয়টা হলো আমি ভ্যালু পাইছি, ঠিক আছে। তার মানে আমাদের স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 1-এ কি বলছিলাম, দুইটা ডিফারেন্ট সমীকরণ থেকে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান আমরা বের করব। সো আমরা একটা সেটের মতন তৈরি করলাম, ঠিক আছে, যেখানে আমরা, এটা হলো ফার্স্ট সমীকরণের যতগুলা সলভ হইতে পারে, যতগুলা ভ্যালু হইতে পারে x আর y এর। এটা হচ্ছে সেকেন্ড সমীকরণের যতগুলা হইতে পারে। এখন একটু চিন্তা করো আমার টার্গেটটা কি। আমার টার্গেটটা হলো এই দুইটা সমীকরণের একটা কি কমন x এর ভ্যালু আছে, কমন y এর ভ্যালু আছে। বুঝা গেছে, মানে আমরা যতগুলা সমাধান করছি এরকম দুইটা সমীকরণের একটা x একটা y বের করছি, এগুলো আসলে আমরা কি বের করছি, এগুলো আমরা বের করছি x আর y এর এমন দুইটা ভ্যালু আছে যেই দুইটা ভ্যালু এই দুইটা সমীকরণকেই সিদ্ধ করে, এই দুইটা সমীকরণেরই সলভ। বুঝা গেছে কথা, মানে আমার এই যে দুইটা সমীকরণের মাধ্যমে আমি একটা x আর একটা y এর ভ্যালু বের করি, এই জিনিসটা আসলে করি হচ্ছে তোমার এই দুইটা সমীকরণের কমন একটা x এর ভ্যালু আছে, কমন একটা y এর ভ্যালু আছে, মানে যেই x এবং যেই y এর ভ্যালু দুইটা সমীকরণকেই সিদ্ধ করে। বুঝা গেছে, আমরা এই দুইটা সমীকরণের মাধ্যমে যে একটা x আর একটা y এর ভ্যালু বের করি, এটার মাধ্যমে আসলে আমরা এটাই করি, বুঝছো। সো আমরা যে প্রতিস্থাপন পদ্ধতিতে x আর y এর ভ্যালু বের করছি, আমরা যে অপনয়ন পদ্ধতিতে x বা y এর ভ্যালু বের করছি, এটা একটা ডিফারেন্ট মেথড। এই মেথডটা একটা ডিফারেন্ট মেথড যেটা গ্রাফের মাধ্যমে তোমার x বা y এর ভ্যালু বের করে। তার মানে যেটা তোমার কমন x এবং কমন y, মানে দুইটারই সলভ, দুইটা সমীকরণেরই ওই একই নাম্বার সলভ, তাইলে ওইটাই হবে তোমার x বা y এর ভ্যালু। সমাধান করো যেটা বলছে, একটা x এবং একটা y এর ভ্যালু ওইটাই হবে। সো এটা আমরা কি দিয়ে করবো, এটা আমরা গ্রাফ দিয়ে করবো। সবাই এখন একটু গ্রাফ নিবা, এখন তোমরা একটু গ্রাফ নিবা। আমি একটা গ্রাফ ম্যানেজ করছি, দেখা যাক তোমাদের এটার মাধ্যমে কতটুকু বুঝাইতে পারি।
সো আমি ধরে নিচ্ছি যে এর আগে তোমরা কখনোই গ্রাফ দেখো নাই। সো গ্রাফের কিছু বেসিক জিনিস আমি তোমাদের আগে দেখাই, তারপরে আমি যাই। ঠিক আছে, বেসিক জিনিস কি? আচ্ছা, বেসিক অফ গ্রাফ। ঠিক আছে, গ্রাফের বেসিক জিনিস কি সেটা হলো এই যে এই সাইডটা যে আছে, এই সাইডটা যে আছে, মানে এখানে দুইটা অক্ষ আছে। দেখো, একটা হচ্ছে তোমার এই যে এক্স অক্ষ, আর একটা হচ্ছে তোমার এই যে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? দেখো দেখো আমরা বলতে পারি যে এক নাম্বার হলো দুইটা অক্ষ থাকে গ্রাফে, দুটি অক্ষ থাকে। ঠিক আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই। তার মানে কি? দেখো, এই যে দেখো এই পুরাটা হলো এক্স অক্ষ। এই বরাবর যতগুলা জিনিস আছে, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যত পার্ট আছে, এটাকে বলতেছি আমি এক্স অক্ষ, মানে এই ডাইমেনশন। আর এই উপর নিচ ডাইমেনশনে, মানে পাশাপাশি ডাইমেনশনটা হলো এক্স, উপর নিচ ডাইমেনশনটা হলো ওয়াই। ঠিক আছে, এইটা হলো ওয়াই অক্ষ বলে। ঠিক আছে, আর এটাকে বলে এক্স অক্ষ। এবং এই যে এই এক্স অক্ষের, এটা হচ্ছে তোমার ধনাত্মক পার্ট বা পজিটিভ পার্ট। ঠিক আছে, ধনাত্মক অংশ। ঠিক আছে, আর এই এক্স অক্ষেরই এটা হচ্ছে তোমার ঋণাত্মক অংশ। এটা মনে হয় তোমরা সংখ্যা তত্ত্বে দেখছো না? ঠিক আছে, সংখ্যা তত্ত্বে যে জিনিসটা দেখছো না, ওইটাই। সংখ্যা তত্ত্বে কি হয়? এখানে 0 1 2 3, আর এখানে 0 -1 -2 -3 এরকম আকারে যায়। ঠিক আছে, তো আমরা এতটুকু এক্স অক্ষের ক্ষেত্রে এটা হলো ধনাত্মক অংশ, এটা হলো তোমার ঋণাত্মক অংশ। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে এই উপরেরটা হলো তোমার ধনাত্মক অংশ, আর নিচেরটা হলো তোমার ঋণাত্মক অংশ। মানে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে তোমার পজিটিভ। বুঝে গেছে? এটা হচ্ছে এই হচ্ছে তোমার পুরা জিনিসটা। ঠিক আছে, এই হলো গ্রাফের বেসিক জিনিস। এতটুকু খাতায় আগে তুলো, এই ধনাত্মক ঋণাত্মক এভাবে একটু আইডেন্টিফাই করে দাও। ঠিক আছে, যেমন আমি যদি এখানে 2 নাম্বার কি এরকম লিখি, এরকম করে দেই, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো এক্স অক্ষ। ঠিক আছে, আর এটা হলো ওয়াই অক্ষ। এটাকে ওয়াই প্রাইমও বলতে পারো, যেহেতু নেগেটিভটাকে ওয়াই অক্ষেরই একটা প্রাইম, মানে বিপরীত পাশ। এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম আর কি। ঠিক আছে, মানে পোর্শন আমি বললাম আর কি। সো দেখো, এই সাইডটা যেটা পাশাপাশি সেটা হলো এক্স অক্ষ, উপর নিচে হচ্ছে ওয়াই অক্ষ। এতটুকু যদি আমি বুঝি, তাহলে আমার প্রথম যে কাজ থাকবে, এই যে প্রথম যে সমীকরণ আছে না, এই সমীকরণের প্রত্যেকটা ভ্যালু, যে যতগুলা ভ্যালু আছে এক্স আর ওয়াই অনুযায়ী আমরা গ্রাফে বসাবো। ঠিক আছে, তাহলে এই প্রথম সমীকরণে যতগুলা ভ্যালু আমি পাচ্ছি, এই ভ্যালুগুলো আমি অনুযায়ী গ্রাফে আমি বসাবো। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ অনুযায়ী। সো ভ্যালুগুলো আসলে কি, ওইটা কি আগে লিখবো? আচ্ছা লিখি। ঠিক আছে, আগে আমরা লিখি, এটা ইরেজ করে দিই, এটা পুরোটা ইরেজ করে দিই। তাহলে আমার ভ্যালুগুলো কি? আসলে ভ্যালু হচ্ছে 1 নাম্বার সমীকরণ। 1 নং সমীকরণে কি কি আছে দেখি আগে। আছে হচ্ছে তোমার 061524334 আছে। কি কি আছে দেখি। 0,6, তারপর 1,5, তারপর হচ্ছে 2,4, তারপর হলো কি, তারপর হলো 3,3, 4,2 আর হচ্ছে 5,1। ঠিক আছে, দেখি 5,1 হচ্ছে 061524334 পর্যন্ত নেওয়া হয়েছে। 51 নেইনি না, 42 পর্যন্ত। আচ্ছা, তাইলে এটা মুছে ফেলি, লাস্টেরটা মুছে ফেলি। এই কয়টা হলো তোমার আমার কি ভ্যালু। ঠিক আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু। দেখো, এইটার এই পোরশনটা হলো তোমার এক্স, এই পোরশনটা হলো কি তোমার ওয়াই। মানে দেখো, এই যে আমার যতগুলা এক একটা ব্র্যাকেটে আমি এক্স এর ভ্যালু লিখছি, ওয়াই এর ভ্যালু লিখছি। তার মানে এক্স এর যে ভ্যালুটা, ওইটা আমরা গ্রাফে ওই এক্স এর জায়গায় বসাবো, ওয়াই এর ভ্যালুটা ওয়াই এর জায়গায় বসাবো। বুঝে গেছে? দেখো আমি বসাই, তাইলে বুঝবা। দেখো, প্রথমটা কি? প্রথমটা হলো তোমার 0,6। তাহলে 0 কোথায় আছে? 0 তো একদম এই পার্টটা, তাই না? তাহলে 0
0 0,6। তাহলে এটা তো বিন্দু না, এটা কি বিন্দু না? বিন্দু না, দাঁড়াও এটা মুছি আগে, এটা মুছি। জিরো আর হচ্ছে 6। এখন 6 এর ভ্যালুটা কোথায়? 6 কি ওয়াই অক্ষের না? ওয়াই অক্ষের কি পজিটিভ না? মানে এটা তো +6, রাইট? এটা তো +6, এটা তো +6। সো এই +6টা কোথায়? +6টা হচ্ছে উপরে। তাহলে 0 তো আমি পাচ্ছি, 0-র পর +6, তার মানে ভ্যালু কোন, বিন্দু কোনটা হবে, কোন জায়গাটায় বসবে? এই জায়গাটা। বুঝা গেছে? এটা হলো প্রথম বিন্দু তুমি পাচ্ছ। বুঝা গেছে? মানে আমার মানে 0-তে বসাবো না, 6-এও বসাবো না, 0,6 দুইটা মিলায়ে হচ্ছে একটা পয়েন্ট। ঠিক আছে? আমরা এক্স বা ওয়াই, মানে এক্স আর ওয়াই দুইটা বিন্দুর, মানে এখানে যে দুইটা বিন্দু বলছে, এই দুইটা বিন্দু মিলাই আমি একটা বিন্দু পাই। দেখো পরেরটা বসাইলে আরো বুঝবা। পরেরটা কি? 1,5। আমি এখানে এক ঘর যাব, এই যে এক ঘর গেলাম, তারপর হলো 5, তার মানে কোথায় যাব আমরা? এইখানে যাব। আগেরটা ছিল এইখানে, এটা হলো এইখানে। বুঝে যাবে? ঠিক আছে? তাহলে আমরা দুইটা বিন্দু পাইলাম, মানে এই প্রত্যেকটা হচ্ছে, এই প্রত্যেকটা দুইটা মিলায়, মানে প্রত্যেকটা হলো এক একটা বিন্দু, প্রত্যেকটা হলো এক একটা বিন্দু। বুঝা গেছে? মানে এখানে তোমাকে শুধু বলছে যে তুমি কোন অক্ষে কতটুকু যাবা, কোন অক্ষে কত ঘর যাবা, এটা তোমাকে বুঝাইছে এটার মাধ্যমে। মানে এখানে 2,4, এখানে বুঝাইছে হলো তুমি এক্স অক্ষে দুই পা যাবা, ওয়াই অক্ষে 4 ঘর যাবা। যাওয়ার পরে তুমি যেই পয়েন্টটা পাবা, ওই পয়েন্টটা হলো 2,4। বুঝা গেছে? মানে দেখো আবার পরেরটা বসায় আমি 2,4, তাহলে দুই ঘর গেলাম, এক্স অক্ষে 2 ঘর যাব, এই এক, এই যে 2 ঘরে আসলাম। তারপরে বলছে কি 4, এখন 4 কোথায়? ওয়াই অক্ষে, তার মানে ওয়াই অক্ষে 4 কোথায়? 1 2 3 4, এই যে। বুঝা গেছে? এইভাবে করে করে তুমি প্রত্যেকটা কি একটা করে বিন্দু পাবা, এবং প্রত্যেকটা বিন্দু পাওয়ার জন্য তোমার এক্স অক্ষে কয় পা যাওয়া লাগবে, ওয়াই অক্ষে কয় পা যাওয়া লাগবে, এটাই হলো তোমার এগুলার মাধ্যমে দেখানো হয়েছে। বুঝা গেছে? তারপরে কি 3,3, তার মানে আমি 3 ঘর যাব এক্স অক্ষে, 1 2 3 আসলাম। তারপরে কি 3 ঘর যাব কি ওয়াই অক্ষে, তাহলে 1 2 3 আসলাম, আরেকটা বিন্দু পাইলাম। ঠিক আছে? তারপরে দেখো 4,2, 4,2, তাহলে 4 আসলাম, এই যে 4 আসলাম। ঠিক আছে? তারপরে 2 1 2, এই হচ্ছে পয়েন্ট। বুঝছো? তার মানে দেখো আমরা কি বিন্দুগুলা বসাইতে পারলাম, প্রথম সমীকরণের বিন্দুগুলা। এখন তোমার কাজ কি থাকবে জানো? এখন হলো সবগুলাকে তুমি কি মানে করে ফেলবা, তুমি সবগুলাকে এখন একটার সাথে, একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু যোগ করবা। ঠিক আছে? এটা স্কেলের মাধ্যমে করবা, আমি নরমালি হাতে করি। ঠিক আছে? এক বিন্দু থেকে আরেক বিন্দু এভাবে যোগ করে ফেলবা। ঠিক আছে? যোগ করে ফেললাম। হ্যাঁ, তাহলে এই পুরাটা আমি এখন একটু কি করব জানো? এই পুরাটা একটু বড় করব। ঠিক আছে? মানে এত ছোট দেখতে তো লাগতেছে। এই আমরা কি একটা সরল রেখা পাইলাম? আমরা একটা সরল রেখা পাইলাম, মনে হইতেছে না একটা সরল রেখা হইছে? একটা সরল রেখা হইছে, তোমরা স্কেলের মাধ্যমে এটা টান দিলে দেখবে একটা সরল রেখা পাওয়া গেছে। তাহলে 1 নং সমীকরণের পুরো 1 নাম্বার সমীকরণটা এটা হলো ডিসক্রাইব হলো। ঠিক আছে? তোমরা এই সাইডে একটা পার্টে তুমি লিখবা যে এটা হলো 1 নাম্বার সমীকরণ, 1 নং সমীকরণ। ঠিক আছে? 1 নাম্বার সমীকরণ মানে এই 1 নাম্বার সমীকরণের গ্রাফ হচ্ছে এটা। কেউ যদি তোমাকে বলে এটা কি, এটা হলো 1 নাম্বার সমীকরণের গ্রাফ। এখন আমরা 2 নাম্বার সমীকরণে যাই। 2 নাম্বার সমীকরণে -1 -3 0 -2, -1 -3। 2 নাম্বার সমীকরণের ক্ষেত্রে লিখি 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে কি -1 -3 0 -2, -1 -3 -1 -3 0
-2। তারপর কি আছে, তারপর হচ্ছে 1 - 1 2 0 3 1 4 2, 1 - 1 1 - 1 2 0, তারপর কি 2 0 3 1 4 2, 3 1 3, 1 আর হচ্ছে 4, এই বিন্দুগুলো আমরা এখন বসাবো। এখন আমি করার আগে তোমরা, যেহেতু আমরা 1 নম্বর সমীকরণে সবগুলো ভ্যালু বসাইছি, তোমরা আগে নিজেরা করো, ঠিক আছে? আমিও তো করতেছি, সমস্যা নেই। তো প্রথম ভ্যালুটা কি, -1 আর -3। এবার আমরা আসছি হচ্ছে মাইনাসে। দেখো -1, আমরা তো এতক্ষণ x অক্ষে এক ধাপ দুই ধাপ যাচ্ছিলাম, এবারও x অক্ষেই যাব, কিন্তু -1 বলছে, তার মানে কি আমি এই সাইডে আসবো, এক ধাপ -1 আসলাম, তাইলে -1। এরপরে কি বলছে, -3, এখন আমি y অক্ষে যাব, মানে উপরে যাব না নিচে যাব। উপরে গেলে কি হইতো, প্লাস গুলা হইতো উপরে, আর নিচে গেলে কি হবে, মাইনাস গুলা। তার মানে -3 আসবে কি নিচে, তার মানে -1 আর -3, 1 2 3, এই হচ্ছে পয়েন্ট। বুঝা গেছে? প্রথম পয়েন্ট আমরা পাইলাম, -1 -3। তারপর কি 0, -2, 0 তো 0 0 8, -2 কোথায়, -2 হলো এটা। বুঝা গেছে? বুঝা যাচ্ছে? দেন হচ্ছে 1 - 1, 1 কি x অক্ষে 1, -1 কি y অক্ষে -1, তাহলে 1 -1, এই বুঝা যায়? তারপর কি 2 0, 2 দুই ধাপ যাব x অক্ষে, 0 যাব কোথাও যাব না, 0 মানে হলো কোথাও যাব না, ঠিক আছে? তার মানে এইখানে বলছে কি x অক্ষে 2, তারপরে কি আর কোথাও যাব না, তাহলে এটা হবে বিন্দু। বুঝা গেছে? তারপর কি 3, 1, 3 কোথায় যাব, 3 হলো x অক্ষে, তারপর y অক্ষে 1, তাহলে এটা হবে বিন্দু। ঠিক আছে? তারপর কি 4, 2, 4 তারপরে হলো 2, তার মানে এইটাই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা। ঠিক আছে? তারপর কি করব, এখন সবগুলা আমরা কানেক্ট করে ফেলবো, সবগুলো আমরা যোগ করে ফেলবো। এগুলো 2 নাম্বার সমীকরণে যতগুলা ভ্যালু পাইলাম সবগুলা তাহলে আমরা যোগ করি, দেখি। এটাও একটু বড় করি, এটাও একটু বড় করি, ঠিক আছে? একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা পাইছি, যেটা দুইটা সমীকরণেরই একটা কি ইন্টারসেক্ট পয়েন্ট বা ছেদবিন্দু পাচ্ছি আমি। দুইটা সমীকরণের কি একটা ছেদবিন্দু পাচ্ছি না, এটা হলো 2 নাম্বার সমীকরণ, 2 নং সমীকরণ। ঠিক আছে? ছেদবিন্দুটা কোনটা, এটা না, এটা কত দেখো, এটা গুণবা দিলে 4, 2, তাহলে এখানে লিখবা আর কি, এটা কত 4, মনে আছে আমি বললাম একটু আগে যে তোমার আসলে টার্গেটটা কি, টার্গেটটা হলো দুইটা সমীকরণের একটা কমন বিন্দু বের করা, কমন পয়েন্ট বের করা, যেটার মাধ্যমে তুমি x আর y এর ভ্যালুটা দুইটা সমীকরণেই সিদ্ধ হয়, এই জিনিসটা আসে। বুঝা গেছে? এটা আমরা কিন্তু এটার মাধ্যমে, মানে এত কিছু না করলেও এটার মাধ্যমে কিন্তু বুঝা যায়। দেখো এটারও 4 to একটা অ্যান্সার, এটারও 4 to একটা অ্যান্সার, তো এটার মাধ্যমে বুঝা যায়। বাট সবসময় যে তুমি এইভাবেই পেয়ে যাবা তা তো না, মানে আমি এখানে 4 বসাইছিলাম বলে 2 পাইছি, আমি যদি 4 পর্যন্ত না যাইতাম, ঠিক আছে, আমি যদি x এর বিভিন্ন মানের সময় 4 বসাই নাই, তারপরেও কিন্তু আমি লেখচিত্রের মাধ্যমে এইভাবে 4 2 পয়েন্টটা পাইতাম। বুঝা গেছে? মানে আমার এই অধ্যায়ের টার্গেটটা কি, টার্গেটটা হলো দুইটা সমীকরণের যে দেওয়া আছে ওইখানে x আর y এর ভ্যালুটা এমন বের করব যেই x আর y দুইটা সমীকরণকেই সিদ্ধ করে, মানে দুইটা সমীকরণের জন্যই কমন সাধারণ একটা নাম্বার হবে। সো ওইটাই আমি লেখচিত্রের মাধ্যমে করছি। সো এইভাবে বোর্ডে মানে লেখচিত্রের মাধ্যমে দেখানোটা একটু কঠিন, বাট তারপরে চেষ্টা করছি আর কি। ধরো এখানে পুরো জিনিসটা সমান হয় নাই, দাগগুলা সমান হয়নি, বাট তোমরা যদি একটা ম্যাথ বুঝো না তাহলে বাকি ম্যাথগুলো বুঝে যাবা। ঠিক আছে? সো পরের ম্যাথে আমরা যাই, স্টেপ কিন্তু সেম, ঠিক আছে, স্টেপ সেম, এটা যদি আমরা মনে রাখি, তার মানে এই কোশ্চেনের অ্যান্সার কি, ওই কোশ্চেনের অ্যান্সার হলো 4 2। সো এই কোশ্চেনের অ্যান্সার হলো 4 2। সো এই ক্ষেত্রেও সেম করব আমরা। 2 নাম্বার ম্যাথ দেখি। সো দেওয়া আছে কি x + 4y = হলো 11,
4x মাইনাস y ইকুয়ালস টু হলো 10। এটা এক নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। তাহলে 1 নাম্বার সমীকরণের থেকে x এর বিভিন্ন ভ্যালু থেকে y এর বিভিন্ন ভ্যালু আমরা বের করব প্রথমে, ঠিক আছে? তাহলে এটা আমরা প্রথমে করি। তাহলে 1 নাম্বার সমীকরণে 1 নং সমীকরণে আমি কি y এর ভ্যালু বের করব, তাই না? তার মানে কিভাবে লিখবো আমি, দেখো 4y ইকুয়ালস টু 11 মাইনাস হলো x, দেন কি লেখা যায়, দেন লেখা যায় y ইকুয়ালস টু 11 মাইনাস x ডিভাইডেড বাই 4। এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এই সমীকরণে কি x এর বিভিন্ন ভ্যালু বসায় y এর বিভিন্ন ভ্যালু আমরা পাব। 2 3 4 1 2 3 4 5 পাঁচটা এনাফ। দেন আমরা করি দেখি x আর y। তাহলে আমরা কি কি ভ্যালু বসাবো, ধরি আমরা মাইনাস থেকে শুরু করি, -2 থেকে শুরু করি, ধর -2 -1 0 1 2, এই কয়টা আমরা ভ্যালু নিব x এর। সো -2 বসাই, -2 যদি বসাই তাহলে 11 মাইনাস -2 ডিভাইডেড বাই কত 4। এই ক্যালকুলেশনগুলো একটা রাফে করবা, ঠিক আছে? সো 11 মাইনাস -2 মানে +2, তার মানে 11 + 2 কত? 11 + 2 হলো তোমার 13 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? একটা কি নাম্বার আসছে, একটা ভগ্নাংশ আসছে আর কি, ঠিক আছে? সো ভগ্নাংশটা কোথায় যায় সেটাও আমার দেখা লাগবে। সো ভগ্নাংশ তুমি আসলে এখান থেকে মানে ভগ্নাংশ এড়ানো যায় এমন ভাবে আমি নাম্বার নিব যেগুলাতে ভগ্নাংশ আসবে না, ঠিক আছে? সেগুলা কেমন নাম্বার, এগুলো আবার দেখে বুঝতে হবে তোমার আসলে কি দিয়ে ভাগ যাইতেছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। সো এমন ভাবে রাখা লাগবে যেটা এখানে জোড় সংখ্যা হয়, যেগুলা 4 দ্বারা বিভাজ্য এমন নাম্বার হয়। সো এটাও করা যেত, ধর আমি যদি -3 নিতাম, -3 না সরি, এটা যদি -1 নেই, তাই -1 এর সময় কিন্তু কত হবে, 12 আর 4 দিয়ে। বাট এত কিছু দরকার নেই, ভগ্নাংশ যদি আসে কোনো সমস্যা নেই। ভগ্নাংশ কিভাবে বসাইতে হয় ওইটাও তোমাদের দেখাইতেছি, ঠিক আছে? ভগ্নাংশ কিভাবে বসাইতে হয় এটাও আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, -2 বসাইলে তাহলে কত হয়, -2 বসাইলে 13/4। তারপর -1 বসাইলে কি বলছি, -1 বসাইলে তো বলছি হচ্ছে 12/4 হলো 3। দেন 0 হলো 11/4। দেন 1 হলো 10/4। দেন 2 হলো 9/4, ঠিক আছে? এই কয়টা ভ্যালু। এখন এখানে একটা ঝামেলা হয়েছে কি, যে ম্যাক্সিমামই তোমার ভগ্নাংশ আকারে আসছে। এখন এইগুলা ইসের আবার একটু সমস্যা আছে। সমস্যা হলো যখন ভগ্নাংশ তো প্রিসাইজলি বসানো পসিবল না, ঠিক আছে? ভগ্নাংশ কিন্তু প্রিসাইজলি মানে একদম যে সূক্ষ্মভাবে বসাইতে পারবে ব্যাপারটা এমন না। সো যেটা তুমি দুইটা সমীকরণে যে ছেদবিন্দু পাবা, ওই ছেদবিন্দু একদম এক্সাক্ট নাও হইতে পারে। সো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি, ঠিক আছে, যে এমন সব নাম্বার নিতে যাতে করে আমার ভগ্নাংশ না আসে, ঠিক আছে? যাতে করে আমার ভগ্নাংশ না আসে, এতটুকু আমরা চেষ্টা করি। তো আমরা একটা পাইছি, সেটা হলো -1। সো এখানে টার্গেটটা কি, টার্গেটটা হলো 4 দ্বারা বিভাজ্য এমন সব নাম্বার থাকা লাগবে। তার মানে উপরে আসলে কি থাকতে পারে, দেখো উপরে থাকতে পারে হয় 4/4 হইতে পারে, উপরে হইতে পারে কত 12/4, যেটা আমি একটা পাইলাম। উপরে হইতে পারে কত 8/4 হইতে পারে, 16/4 হইতে পারে, ঠিক আছে? এমন সব নাম্বার নিব যেগুলো তোমার ভাগ যায়, ঠিক আছে? যেগুলো তোমার 4 দ্বারা বিভাজ্য আর কি, ঠিক আছে? সো ওই নাম্বারগুলো আমরা নেই, মানে আমরা একবার চেক করলাম যে এই ভ্যালুগুলা কেমন আসে। ভ্যালুগুলা যেহেতু সবই ভগ্নাংশ আসতেছে, এই জন্য আমরা একটু পাশে রাফে এই ক্যালকুলেশনটা করে ওই অনুযায়ী ভ্যালু বসাবো। দেন 8/4, দেন আর কি লাগবে, দেখো 1 2 3 4 5টা নাম্বার লাগবে না টোটাল। তাহলে আর কি লাগবে, আচ্ছা এই কয়টা আগে করি। সো 4/4 পাওয়ার জন্য তোমার উপরে কি লাগবে, উপরে তোমার 11 মাইনাস সামথিং। তাহলে 11 মাইনাস কত দিলে তোমার 4 হবে, 11 মাইনাস কত দিলে, যত দিলে তোমার 4 হবে ওইটাই কি এক্স এর ভ্যালু না, মানে আমি 11 মাইনাস এক্স এর ভ্যালুটাই তো বসাচ্ছি, ওই এক্স এর ভ্যালু। 11 মাইনাস কত দিলে 4 হয়, 11 মাইনাস 7 বসালে 4 হয়, 7 বসালে 4 হয়। তাহলে এক্স এর একটা ভ্যালু পাচ্ছি কি আমি, 7 পাচ্ছি। 0 পরে এখানে দেই আমি একটা ভ্যালু, সেটা হলো 7 বসালে আমি কত পাই, 7 বসালে কত হয়, 11 মাইনাস 7 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তার মানে এখানে কত হয়, 4/4 সমান 1 আসে, বুঝছো? তাহলে 7 বসাইলে আমি পাই হলো 1 পাইলাম। দেন হলো 12 হইতে পারে,
11 মাইনাস এখানে কত দিলে 12 হয়, এখানে কত দিলে 12 পাবা তুমি, এখানে -1 দিলে 12 পাবা না, দেখো -1, ঠিক আছে, কারণ মাইনাসে মাইনাসে +1 হয়, দেন হচ্ছে 4 দিয়ে ভাগ যায়, 12/4, সেটা হলো তোমার 3। এটা কিন্তু আমরা একটা পাইছি, তাই না? -1 দিলে যে 3 আসে, এটা কিন্তু আমরা অলরেডি পাইছি, সেটা ডান। দেন কি 8/4, সো 11 মাইনাস কত দিলে 8 হয়, কত দিলে 8 হয়, x এর ভ্যালু কত বসাইলে 8 হয়, x এর ভ্যালু তুমি 7 এর সময় 4 না, সেই সময় হলো 3, তাই না? 11 থেকে 3 বিয়োগ দিলে তুমি কি পাবা, 8 পাবা। সো তখন কত হবে তোমার, 2 আসবে। সো আমার এখানে আরেকটা ভ্যালু পাচ্ছি, সেটা হলো 3 বসাইলে আমি 2 পাই। সো 0 এর জায়গায় আমি 3 বসালে 2 পাবো, 3 বসালে 2 পাবো y এর। বুঝা গেছে? তাহলে কয়টা ভ্যালু পাইলাম আমি, 1 2 3টা ভ্যালু অলরেডি পাইছি, ঠিক আছে। সো আরো 2টা ভ্যালু আমি বের করব, দেখি কি কি ভ্যালু নেওয়া যায়। অলরেডি 3টা হয়ে গেছে, তাই না? তাহলে 4 দ্বারা বিভাজ্য সব নাম্বারগুলো বের করি, আর কত, আর কি দেয়া হয়, উপরে উপরে আর কোন নাম্বার আসে, আর আনা যায় কত, 16 আনা যায় না? 11 থেকে তো 16 আনা যায়, তাই না? 16 কাছাকাছি একটা নাম্বার। তো উপরে আবার আমি লিখি, দেখো যে কি লাগবে, 11 মাইনাস এখানে সামথিং ডিভাইডেড বাই 8। তো আমার টার্গেট কি, আমার টার্গেট হলো 16/8 করা, কারণ এটা 4 দ্বারা বিভাজ্য হয়। ও 8 না, সরি 4, 16/4, সো 4 আনা লাগবে, ঠিক আছে। তো এখানে 16 আনা লাগবে, 16 আনতে গেলে মাইনাসের এইখানে কত বসানো লাগবে, -5 বসালে হয়, 11 মাইনাস -5, তখন তোমার কি, তখন তোমার যায় 16 হয়। বুঝা গেছে? তাইলে -5 বসাইলে আমার কত হবে, এখানে 16/4 কত, 4, তাহলে -5, 4, -5, 4। তোমরা তোমাদের বুঝতে যদি একটু কঠিন হয়, তোমরা এই যখন আমি একবার করায় ফেলবো তখন আরেকবার দেখবা, ঠিক আছে। -5, 4, দেন আরেকটা আছে, আরেকটা বের করা লাগবে। আর কি হয় বলো, 4 দিয়ে আর কি ভাগ যায়, 4 দিয়ে 4 আমরা পাইছি কত, আমরা 8 দিয়ে করছি, 12 দিয়ে করছি, দেন 16 দিয়ে করছি, 20 আনা যায়। সো 20 আনতে গেলে কত লাগবে, 11 মাইনাস এখানে মাইনাস কত দিলে 20 হবে, 20/4, এটা কততে হবে, এটা হবে হলো -9 দিলে, তাই না? -9 দিলে হয়। তো আরেকটা নেই হলো কত, আরেকটা নেই হলো তোমার -9, -9 দিলে কত হয়, -9 দিলে তোমার 20/4 হলো 5। বুঝা গেছে? এটা একটু জটিল মনে হয়েছে কেন, কারণ আমরা জিনিসটার আরো সহজ করার চেষ্টা করছি। কারণ তুমি যদি এত ভগ্নাংশ কিন্তু গ্রাফে তুমি বসাইতে পারবা না, যদি গ্রাফে না বসাও তাহলে কিন্তু একদম এক্সাক্ট ভ্যালু পাবা না, ঠিক আছে। অনেকে হয়তো বা তোমার ক্লাসের অনেকেই হয়তো এরকম ভাবেই করবে, ঠিক আছে, ভগ্নাংশ গুলাই বসাবে। বাট তুমি যদি একটু এইভাবে করার চেষ্টা করো, শুধুমাত্র এই ক্যালকুলেশনটা করবা, একটু সাবধানে করবা যে কি দিয়ে ভাগ দিলে আমার ভগ্নাংশটা আমি অ্যাভয়েড করতে পারতেছি, ঠিক আছে, ভগ্নাংশ আমি আনবো না, এটা যদি আমার টার্গেট হয় তাহলে আমি কোন প্রসেসটা ফলো করবো, ঠিক আছে, এইভাবে করে করবা আর কি। দেন আমরা 2 নম্বর সমীকরণে যাই। এখন 2 নম্বর সমীকরণে কি 4x মাইনাস y ইকুয়ালস টু 10। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা -y ইকুয়ালস টু 10 মাইনাস 4x, আমার y ইকুয়ালস টু 4x মাইনাস 10, এই তো, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু বের করব। 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে আমরা করি x আর y। তাহলে কি কি বসাবো দেখো, আমি বসাইলাম হলো -2, দেন -1 0 1 2, আরেকটা নেই, ধরো আরেকটা নেই, এখানে ধরো 3 নিলাম, ঠিক আছে। দেন এটাতে -2 বসাই, -2 বসালে কত হবে, 4 ইনটু হলো -2 মাইনাস হলো 10, তাই তো।
তাহলে 4 দুগুণে 8 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 10 মানে হলো মাইনাস 18। দেন কি মাইনাস 1 মাইনাস 1 বসালে 4 একে 4 মাইনাস 4 মাইনাস 10 মাইনাস 4 হলো মাইনাস 14। 0 বসালে এটা তো পুরোটা 0 হয় মাইনাস 10। 1 বসাই 1 বসালে 4 একে 4 মাইনাস 10 প্লাস 4 মাইনাস 10 আর প্লাস 4 বসালে কি হয় মাইনাস 10 প্লাস 4 তাহলে হলো মাইনাস 6। দেন কি 2 4 দুগুণে 8 8 মাইনাস 10 মানে হলো মাইনাস 2। ঠিক আছে, এই ক্যালকুলেশন মনে মনে করতেছি, তোমার কাছে টাফ মনে হলে তুমি রাফে করো, সমস্যা নেই। 4 দুগুণে 8 8 মাইনাস 10 হলো মাইনাস। তাহলে 3 4 12 12 মাইনাস 10 হলো 2 3 বসালে 2 আসে। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালু পাইলাম 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ। সো এই ভ্যালুগুলো আমরা কি গ্রাফে এখন বসাবো। 18 পর্যন্ত কি আছে? আছে। তো আমরা এখন ফার্স্ট সমীকরণে কি আছে দেখি। 1 নং সমীকরণ, 1 নাম্বার সমীকরণের সবগুলা ভ্যালু আমরা বসাবো। তো প্রথমে আমার কি আছে দেখো, প্রথমে আমার আছে হলো -5 4 -5 আর 4 আমরা বসাই। -5 আর 4 -5 4 -5 আসলাম আর হলো 4 4 কি তাহলে উপরে যাব, তাহলে এই পয়েন্ট বুঝা গেছে। -5 4 পয়েন্টটা আমরা পাইলাম। দেন কত, দেন হচ্ছে তোমার -1 3 -1 3 -1 এই যে -1 আসলাম আর হলো 3 তাহলে এই -1 3 আসলো। দেন কি, দেন হচ্ছে তোমার 3,2 3 আসলাম 1 2 3 3,2 2 হচ্ছে এই যে। দেন কি, দেন হলো তোমার 7 1 7 1 7 এই 7 এই যে 1 3,2 ছিল, এই হচ্ছে ব্যাপার। তারপর একটা লাস্টেরটা কত, সরি পরের ম্যাথে চলে গেছি। লাস্টেরটা হচ্ছে, লাস্টেরটা মনে মাইনাসের ছিল, -9 5 -9 আর 5 মাইনাস, এই যে -9 5 কোথায় যাব, এই যে -9 5 গেলাম হলো এই, ঠিক আছে, এই বরাবর এই যে 5। ঠিক আছে, এখন কি করবো ভাই, এখন হলো সবগুলা যোগ করব। দেখো একটা সরলরেখার মতন হইছে, এখানে স্কেল ধরে টান দিবা তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এগুলা সব যোগ করি। বাঁকা হইছে না, দেখি আর একটু সোজা করা যায়। তোমরা স্কেল দিয়ে করো। এতটুকু একটু সোজা হয়েছে, উপরটা বাঁকা হয়েছে, সমস্যা নেই, বাট এরকম একটা রেখা আসবে। সেটা কি, এটা হলো তোমার 1 নং সমীকরণ, তাই না? 1 নং সমীকরণ। এখন আমরা কি বসাবো, এখন আমরা 2 নম্বর সমীকরণের ভ্যালুগুলো বসাবো। তো 2 নম্বরে কি আছে, -2 -18 আছে, -2 -18। সো -2 -18 -2 -18 কোথায়, একদম নিচে দেখো, এই যে -2 -18 এই বসাইলাম। দেন কি আছে দেখি, দেন হলো তোমার -1 -14 -1 -14 -1 আছে এখানে, -14 কোথায়, -14 হচ্ছে এই যে, একটা লিখতে যায় একটা রিমুভ হয়ে যায়, বড় বড় করে দিই। দেন কি, দেন হলো 0 -10 0 হইলে -10 0 বসাইছি, 0 বসানোর পর -10 আসছি, তাহলে এই পয়েন্ট। ঠিক আছে, দেন কি 1 -6 1 -6 2 -2 1 এই যে 1 -6 এই যে 2 2 বসাইলে
-2, তাহলে এই যে ঠিক আছে, এটাও কিন্তু একটা সরলরেখা হইতেছে, যদিও ডিসটেন্স একটু বেশি, বাট এটাও তোমার সরলরেখা হচ্ছে। দেন কি 2 -2 আর 3 2, ঠিক আছে 3,2 3,2 এই যে পাই গেছি কিন্তু আমরা অলরেডি, ঠিক আছে 2 -2 ছিল আর 3,2 এই অলরেডি কিন্তু আমরা ছেদবিন্দু পাই গেছি, ঠিক আছে, যেটা আমাদের টার্গেট। তাহলে আমরা এখন এইগুলা একটু যোগ করি, ঠিক আছে, এটা যোগ করে একটু টাফ হবে। এরকম হবে আর কি, ঠিক আছে, এটা কি 2 নম্বর সমীকরণ। বুঝা গেছে? আর এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হলো 3,2, তাহলে এটাই হলো অ্যান্সার। এক্স ওয়াই এর ভ্যালু হলো কত? 3,2। বুঝা গেছে? তো এই গ্রাফে আই গেস তোমাদের সমস্যা হবে না, আমার এতটুকু কনফিডেন্স আছে, ঠিক আছে, গ্রাফে হয়তো বা সমস্যা হবে না, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে তোমার একটু সমস্যা হইতে পারে। কিসে তোমার একটু সমস্যা হতে পারে? যে এই ভগ্নাংশগুলো আমরা যেভাবে বাদ দিছি ওই ক্যালকুলেশনটা। সো দেখো, যখন ভগ্নাংশ আসতো, ভ্যালুগুলো যদি ভগ্নাংশে আসতো, তখন কিন্তু গ্রাফে তুমি বসেই তা খেয়াল নেই, ঠিক আছে, হাফ বসানো যায়, বাট এটা একটা দুইটা করা যায়। আমাদের কিন্তু প্রায় সবগুলাই কি ভগ্নাংশে আসতেছিল। সো আমরা একটু রিচেক করছি যে কোন ভ্যালু বসাইলে ভগ্নাংশে আসে না। এখানে যেহেতু 4 দিয়ে ডিভাইডেড আছে, তার মানে 4 দিয়ে বিভাজিত কোন একটা নাম্বার উপরে থাকা লাগবে। সো 11 মাইনাস এক্স এর ভ্যালু কত বসাইলে 4 দ্বারা বিভাজিত নাম্বার পাবো? হয় 4 লাগবে, নাহলে 8, নাহলে 12, নাহলে 16, নাহলে 20। এই কটা দিয়ে আমরা এক্স এর ভ্যালুগুলো বের করছি। সো আশা করি বুঝছো। আমরা পরের মেথডে চলে যাই। ওকে, এটার ক্ষেত্রে কি দুইটারই আবার ঝামেলা, দুইটাতেই গুণ টুন আছে, দেখি তারপর। এক নং, আচ্ছা সমীকরণ আগে লিখি। 3x প্লাস হচ্ছে 2y ইকুয়ালস টু হলো 21, 2x মাইনাস হলো 3y ইকুয়ালস টু হলো 1। এটা 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তাহলে আমরা কি করব? 1 নং হতে কি লেখা যায়? 2y ইকুয়ালস টু 21 মাইনাস হলো 3x লেখা যায়। তাহলে কি 3 আমি কমন নিব? লাভ নাই, আচ্ছা লাভ নাই এখানে, 3 কমন নিয়ে খুব একটা। আচ্ছা y ইকুয়ালস টু তাইলে 21 মাইনাস হলো 3x ডিভাইডেড বাই হলো 2। ঠিক আছে, এই হচ্ছে আমি একটা সমীকরণ পাইলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? x এর বিভিন্ন ভ্যালু বসাবো, y এর বিভিন্ন ভ্যালু আমরা বের করব। ঠিক আছে, এটাও দেখি কেমন ভ্যালু আসে। যদি বেশি ভগ্নাংশ আসে তাহলে এই ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ আনবো। ঠিক আছে, দেখি আগে 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু পাইলাম x, y। x এর আমি 1 2 3 4 5 বসাই। তাহলে কি হবে দেখো, 21 প্রথমটা কি 1 বসাইলাম। 1 বসাইলে কত হয়? 21 মাইনাস 3, 21 মাইনাস 3 হলো তোমার 18, তাই না? 18 ডিভাইডেড বাই 2, তাইলে আসে হলো 9, একটা পাইলাম। সো তারপরে কি 2 বসে, 3 দুগুণে 6, 21 মাইনাস 6, 21 মাইনাস 6 কত? 21 মাইনাস 6 হলো তোমার 15। সো 15 ডিভাইডেড বাই 2, তাহলে 15 বাই 2। দেখি যদি একটাই থাকে তাহলে এটাই রাখবো, তাহলে আমরা চেঞ্জ করব। তারপর 3 3 কে 9, 21 মাইনাস হলো 9, 21 মাইনাস 9 ডিভাইডেড বাই 2। সো 21 থেকে 10 বাদ দিলে হলো 11 হয়, আর 9 বাদ দিলে হলো তোমার 12 হয়। সো 12 বাই 2 হলো 6। 3এও সমস্যা নেই, 4 এ দেখি। 3 4 এ 12, 21 মাইনাস 12, 21 মাইনাস 12 ডিভাইডেড বাই হলো 2। সো 21 থেকে 12 হলো 8, 8 আর 1 9, 9 বাই 2 আসে। দেন হচ্ছে 5, 3 5 এ 15, 21 মাইনাস 15, 21 মাইনাস 15, তাহলে 15 বাই 2। এখানে হবে কত? এখানে হবে হলো 6, 6 বাই 2, 6 বাই 2 হলো তোমার 3, তাহলে 5 বসলে 3 আসে। দুইটা আমরা ভগ্নাংশ পাইছি, এই দুইটাও রিমুভ করা যায়। ঠিক আছে, তার মানে উপরে তোমার কি লাগবে? উপরে তোমার একটা জোড় সংখ্যা লাগবে, যেহেতু নিচে 2 আছে, সেটা তুমি বের করতেই পারো, এটা খুব টাফ না। বাট দুইটা ভগ্নাংশ আছে, সমস্যা নেই, আমরা এটা
করতে পারবো, ঠিক আছে। দুইটা ভগ্নাংশ সমস্যা নেই, এটাতে খুব বেশি ঝামেলা হবে না, ঠিক আছে। দেন আসো আমরা কি 2 নাম্বার সমীকরণে যাই এখন। 2 নং হতে 2x - 3y = 1, তাহলে এখানে -3y 1 - 2x, তাহলে -3টা ওইদিকে নিয়ে গেলে কি হবে? প্রথমে হবে হলো 2x মাইনাস হলো 1 ডিভাইডেড বাই হলো 3। দেখো ঠিক আছে কিনা, দেখো ঠিক আছে কিনা। দেন আমরা x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু বের করি। 1 2 1 2 3 4 5, ঠিক আছে। 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু হলেই হয়। দেন x, y, এটাতেও সেম 1 2 3 4 5 ধরলাম। 1 বসালে কত হয়? 2 1 কে 2, 2 এর থেকে 1 গেলে কত? 1, তাহলে 1/3, তাই না? 2 1 কে 2, 2 2 এর থেকে 1/3। দেখি এটাতেও কেমন আসে, যদি বেশি ভগ্নাংশ আসে এটাও চেঞ্জ করব না। দেন হচ্ছে 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে হলো 3, 4 - 1 3/3 হলো 1, এটাতে সমস্যা নাই। দেন হলো কি 3 3 দুগুণে 6, 6 - 1 5, 5/3, ঠিক আছে। দেন হলো কত? দেন হলো 4 4 দুগুণে 8, 8 - 1 কত? 8 - 1 হলো 7, 7/3। দেন কত? 5 5 দুগুণে 10, 10 - 1 কত? 9, 9/3 হলো 3, 5এও সমস্যা নেই। তাহলে এখানেও 3টা আসছে, আমরা খুব বেশি আর ঝামেলা করব নাকি একটু করি? একটা অন্তত আরেকটা বের করি, তাই না? তাহলে সুবিধা হবে। ধরো আমরা এই যে 3 4 পাশাপাশি হয়ে গেছে না, এটার একটা বাদ দিয়ে দেখি যে এর মাঝামাঝি কোন একটা নাম্বার, অন্য কোন নাম্বার নেওয়া যায় কিনা। দেখো তাহলে তোমার এখানে টার্গেট কি জানো? টার্গেট হলো 3 এর বিভাজ্যিত কোন নাম্বার আনো, 3 এর বিভাজ্য যায় এরকম কোন নাম্বার আনো। তো এই জিনিসটা কখন হবে? এই জিনিসটা হবে হলো তোমার উপরে যদি আমার 3 এর বিভাজিত কোন নাম্বার, তাহলে এটা হইতে পারে কত? 3/3, যেটা মনে আমরা একটা পাইছি, তাই না? 1 পাইছি। দেন কি হতে পারে? 6/3, 6/3 হইতে পারে, 6/3 হইতে পারে। তো 6/3 কি আনা যায় নাকি দেখো তো একটু উপরে, উপরে কি 6/3 আনা যায় কিনা। যদি উপরে 6 আনি তাইলে হলো এমন কোন নাম্বার দিতে হবে যার সাথে থেকে 2 গুণ করলে 1 বিয়োগ দিলে 6 হয় না, হয় না, কারণ কোনো কিছু তো 7 হয় না। কোনো কিছু দিলে কি 7 হয়? মানে ওটাও একটা ভগ্নাংশ নাম্বার হয় x এর। আচ্ছা ঠিক আছে, আমরা এরকমই রাখি, দেখি আমরা যদি অ্যানসার পাই তাইলেই তো হইলো, তাই না? আমরা যদি একটা কমন অ্যানসার পাই এটা তো হইলো। আর একটা শর্ট চিট আমি শেখাই দিই। অ্যানসার কমন পাওয়ার ওয়ে হচ্ছে তোমার দুই দিকে একটা কমন ভ্যালু নেওয়া, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে 5 আমি নিয়ে ফেলছি অলরেডি, ঠিক আছে। মানে যারা ধরতে পারছো তারা ধরতে পারছো, আই গেস। ইফ ইউ নো ইউ নো। আচ্ছা তাহলে আমরা 1 নম্বর সমীকরণেরটা আগে বসাই। 1 নম্বর সমীকরণে কি আছে? 1 নম্বর সমীকরণে আসলে 1 আর 9 আছে। 1,9 1,9 হচ্ছে এই পয়েন্ট। দেন কি আছে দেখি, দেন 2 আর 15/2। আচ্ছা এটা বসাচ্ছি, দাঁড়াও। 2 আর হলো 15/2। দেখো 15/2 এটার ভ্যালু কত? এর ভ্যালু হলো তোমার 7.5, মানে 7 আর 8 এর মাঝামাঝি জায়গায়। তাহলে আমি এটার কি 2 না? হ্যাঁ 2। তাহলে প্রথমে আমি 2 তে আসলাম, দেন হচ্ছে 7 আর 8 এর মাঝামাঝি যাব। তাহলে এই যে এটা, বুঝছো? ঝামেলা হওয়ার কথা না। দেন কি পরের নাম্বার দেখি। পরের নাম্বার হলো 3 আর 6, 3 6 3 6 3, এই যে 3, এই যে 6। আচ্ছা দেন হচ্ছে 4 9/2, 4 আর হলো 9/2, 4 9/2, 4 আমি বসাইলাম। 4 9/2 কত? 9/2 হলো তোমার 4.5, তাই না? 4.5 তো। তাহলে 4 9/2, 4 4.5, 4 4
তাহলে এইখানে কোন একটা জায়গাতে আসবে, সবই বসাতে পারতেছি তাই না? দেন কত দেখি, সরি স্লাইড ঘুরায় বসে আছি। 5 আর 3, 5 3, 5 আর হলো এই যে হলো 3, পাই গেছি, কিন্তু একটা সরল রেখাই পাই গেছি তাই না? ভগ্নাংশ হয়েও কোনো খুব একটা ঝামেলা হয়নি, ঠিক আছে? তাহলে এইটা আমরা একটু টানি। একটু কঠিন বুঝছো, এটাতে স্টেবল রাখা। এখানে ই করারও ওয়ে আছে, দাগ সমান করারও ওয়ে আছে, কিন্তু ওটা খুঁজে পাইতেছি না আর কি। এটা কই ছিল? 1 -9 ছিল নাকি 8 ছিল? 1 9 ছিল নাকি? 1 9, 1 9। আচ্ছা বসাই এখন, দিতে 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 বসে, এবার হবে, হ্যাঁ এবার ঠিক আছে। এটা কি? এটা হলো 1 নং সমীকরণ। এবার কি আমি 2 নম্বর সমীকরণের গুলা বসাই। তো 2 নম্বর সমীকরণের প্রথমটা কি আছে দেখি, 1 1/3, 1 1/3। তাহলে 1 আসলাম, 1/3 আসলে কি দেখো, 1/3 হলো তোমার 0.33 মনে হয়, 0.33, ঠিক আছে? এটা একটু দেখো, 0.33 হওয়ার কথা। সো 1 0.33, তাহলে কি হবে, 1 আর 0 মাঝামাঝি কোন একটা পার্ট যেটাতে 1 এর দিকে বেশি আছে, মানে 1 এর তো আসবো, তারপরে হলো এই পার্টটাতে আসবো, এই জায়গাতে, ঠিক আছে? অল্প করে এরকম লিখতে পারো। দেন কি, দেন হলো 2 আর 1, 2 দিলে 1 আসবে, 2 দিলে 1 আসবে, তাহলে এইটা হবে। দেন দেখো 3 5/3, 3 আসলাম, 5/3, তাহলে কি দেখো 5/3, এটা কি হবে, এটা 1 পয়েন্ট সামথিং হবে, 2 গুণ করলে তো হয় না, 1.67 মনে হয়, 1.67, এটা ক্যালকুলেটর করে দেখো আর কি। তার মানে 1 আর 2 এর মাঝামাঝি কোন একটা জায়গাতে, 1 আর 2 এর মাঝামাঝি কোন একটা জায়গাতে, তাহলে আমরা 3, এটা তো 3 এর ভ্যালু তাই না, 3 এইখানে কোন একটা জায়গাতে দিলাম। দেখবা যে দাগটা যেন সমান হয়, এই অনুযায়ী বিন্দুগুলা বসাবা, এটা হলো শর্ট টেকনিক আর কি। যদি ভগ্নাংশ আসে 4 7/3, 4 আর হচ্ছে 7/3, 4 আসলাম 7/3, তাহলে 7/3 কি দেখো, 7/3 হলো 3 দুগুণে 6, তো 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট ধরো 1 2 মনে হয়, 1 3 বা এরকম। সো 4 এ আসলাম 7/3, মানে 2 পয়েন্টের সামথিং, সেইখানে 2.13। 2 আর 3 এর মাঝামাঝি কোন একটা নাম্বার, 2 আর 3 এর মাঝামাঝি কোন একটা, 4 এ আসলাম, 2 আর 3 এর মাঝামাঝি এই জায়গাটা দিলাম, ঠিক আছে? 1 3 বা এরকম সামথিং। দেন কত 5 কমা আছে মনে হয়, সরি 5,3 আছে। তো 5,3 তো মনে হয় কমন ছেদবিন্দু এই যেটা, তাহলে এটা আমি এখন যোগ করি, এটা যোগ করি, এটা খুব ভালো মতনই হয়েছে। তাহলে এই পয়েন্টটা কত, 5,3, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার বুঝছো? এইগুলা যদি একটু ঠান্ডা মাথায় ম্যাথগুলা করো না, এগুলোতে পুরা শিওর ফুল মার্ক পাবা, ঠিক আছে? এখানে একটু বসাইতে ঝামেলা হইতেছে, বাট আমরা দেখছি কি, আমরা দেখলাম হচ্ছে যদি ভগ্নাংশ আসে তাইলেও খুব একটা ঝামেলা হয় না, ঠিক আছে? খুব একটা ঝামেলা হয় না, ভগ্নাংশ আসলেও কোনো সমস্যা নাই। পরের ম্যাথে যাই। x plus 2y equals to হলো 1, x minus y equals to হচ্ছে 7, এক নাম্বার, দুই নাম্বার। সো এক নাম্বারের কি, 1 নং হতে 2y equals to 1 minus x, তাহলে y equals to 1 minus x divided by 2, এটাকে 3 নাম্বার দিলাম।
দেন কি আমরা x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু বের করব 1 2 3 4 পাঁচটা ভ্যালু এনাফ x 1 বসাই 1 বসাইলে 0 হয় তাই না আমি আচ্ছা 1 2 3 4 5 1 বসাই 1 বসাইলে হয় কত 0 তাই না 1 থেকে 1 গেলে 0 তাহলে 0 তাহলে 2 বসাই 2 বসাইলে আচ্ছা সবই এইগুলা সবই বসাইলে নেগেটিভ ভ্যালু আসবে তাই না কারণ হলো মাইনাস করতেছো তো আমরা একটু পজিটিভ ভ্যালু কিছু খুঁজি তাই না মানে সব সেম আসলে আসলে মানে সবই নেগেটিভ আসবে ঠিক আছে এইজন্য আমরা একটু মিলাই ঝিলাই করি সো -2 -1 0 1 2 এই কয়টা ভ্যালু নেই ঠিক আছে তাহলে একটা সুন্দর আসবে সুন্দর কিছু ভ্যালু আসবে এখন তাহলে -2 বসালে কি হয় -2 বসালে 1 -2 ডিভাইডেড বাই 2 তাহলে -2 -1 তাহলে কত হয় +2 +2 আর 1 তার মানে হলো 3 3/2 তার মানে 3/2 -1 -1 মানে হলো এখানে -1 তার মানে -1 +1 হয়ে যাবে 1 1 আর 2 তাহলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 1 0 হলে কত হবে 0 হলে হবে 1/2 1 হলে কত হবে 1 হলে হবে হলো 0 2 হলে কত হবে 1 - 2 ডিভাইডেড বাই 2 তো কত হবে -1/2 বুঝা গেছে এখন আসি আমরা হলো 2 নম্বর সমীকরণ 2 নং সমীকরণে 2 নং সমীকরণে কি x - y এটাতে কোনো ঝামেলা নেই x - y = 7 সো এখানে -y = 7 - x দেন y যদি উঠাই নিই তাহলে হলো x হলো 7 এটাতে 4 নম্বর সমীকরণ দিই দেন x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান 1 2 3 4 x এখানে যে ভ্যালু নিছি মোটামুটি সেমই ভ্যালু নেই নাকি -2 -1 0 1 2 দেখি কি আসে না আসলে সমস্যা নেই -2 বসাই তাহলে -2 হলে কত হয় -2 - 7 -9 -1 বসালে কত হয় -8 0 হলে কত হয় -7 1 হলে কত হয় -6 ঠিক আছে 2 হলে কত হয় -5 তো এই ক্ষেত্রে যেটা হবে সবই তোমার মাইনাস আসবে আনটিল তুমি x এর ভ্যালু তুমি বড় কোনো ভ্যালু না নিচ্ছ ঠিক আছে 7 থেকে বড় না নিচ্ছ ঠিক আছে সো ওইটা আমরা না নিই আর বড় কোনো ভ্যালু না নিই এবার দেখো আমি কোনোটাই কি মিলে নাই মানে আমরা আগে থেকে অ্যানসার জানি না খুব সম্ভবত হ্যাঁ আমরা আগে থেকে অ্যানসার এখন জানিই না সো আমার কি করা লাগবে আমার ওই যে তোমার রেখাটাকে বড় করে যেটাতে ছেদ হয় ওইটার ভ্যালুটা খোঁজা লাগবে সেটা আমরা একটা ইউনিক একটা সিচুয়েশন আমরা পাচ্ছি এই টাইমে তাই না তাহলে আমরা ওই অনুযায়ী বসাই -2 আর হলো 3/2 ফার্স্ট নাম্বার সমীকরণে -2 আর হলো 3/2 3/2 মানে কি 3/2 মানে হলো 1/1.5 সেটা আমরা বের করতে পারবো ইজিলি -2 আসলো আর হলো 1.5 তার মানে এই পয়েন্ট দেন কি দেন হলো তোমার -1 1 -1 1 তো ইজি -1 1 তাহলে এই যে দেন কি দেন হলো 0 আর হলো হাফ 0 হাফ 0 আর হলো হাফ তাহলে 0.5 এইখানের কোন একটা জায়গাতে আসবে ঠিক আছে দেন হলো 1 0 1 0 2 minus of 1 0 2 minus of 1 1 1 0 মানে কি এখানে আর 2 মাইনাস হাফ মানে নিচের এই জায়গায় কোন একটা জায়গা ঠিক আছে আর একটা পয়েন্ট একটু উল্টায় গেল কেমনে এখানে ছিল হলো হাফ ছিল এখানে কোন একটা জায়গাতে ঠিক আছে তাহলে এখানে একটা রেখা আমরা পাচ্ছি এই রেখাটা একটু যোগ করি আমরা এটা একটু ভালো মতন হইতে হবে সোজা হইতে হবে কারণ এই ক্ষেত্রে আমরা কোনো ছেদবিন্দু কি আগে থেকে পাইনি যেগুলো আগের গুলাতে আমরা একটু চিট যেটা ইউজ করছি আর কি দেন এবার আসি
-2 - 9 -2 - 9 -2 মাইনাস হচ্ছে 9 এই তারপরে কি আছে তারপরে হলো -1 - 8 -1 - -8 এখানে দেন কি দেন হলো 0 - 7 1 - 6 2 - 5 আচ্ছা এইভাবে আগে না 0 - 7 0 - 7 0 0 - 7 1 - 6 2 - 5 এইভাবে আগাইতে থাকবে কিন্তু তারপর কি এই যে 3 এইভাবে করলে কিন্তু একটু প্রিসাইজ পাবো মানে আমি ভ্যালু নেইনি বাট এইখানে আসবে তারপরে এখানে আসবে তারপরে এখানে আসবে এরকম করে করতে হবে ঠিক আছে এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা যোগ করি আমরা এটাকে যোগ করি আচ্ছা এইভাবেই করি তাহলে দেখবা যে একটা ইন্টারসেক্ট পয়েন্ট আমরা পাবো এরকম কোন একটা জায়গাতে ইন্টারসেক্ট পয়েন্ট তাহলে এই পয়েন্টটা কত এটা তো দেখো এটা হলো এই ঘরে 5 আসবে আর এই ঘরে -2 আসবে তাহলে এটা আসবে এই পয়েন্টটা কত 5 - 2 দেখো এটাই প্রবাবলি आंसर মানে এটার খুব না মানে ভালো হয়নি সমান না হওয়া সত্ত্বেও এটার কিন্তু আমরা একটা অ্যানসার বের করতে পারছি তাই না তো এটাই হচ্ছে তোমার ভালো একটা দিক আর কি 5 - 2 হ্যাঁ মিলছে তো দেখো মানে এখানে কিন্তু ভ্যালু বসানোটা কঠিন এবং ওই ভ্যালু অনুযায়ী দাগ কাটাও কঠিন সো দেখো আমরা এমন একটা ম্যাথ পাই আমরা 4 নাম্বার ম্যাথে এসে আমরা প্রথমবারের মতন এমন ম্যাথ করলাম যেই ম্যাথের ক্ষেত্রে তোমরা মানে আমরা আগে থেকে ছেদবিন্দু বের করি নেই ওই চিটটা ইউজ করি নেই বাট তারপরে আমরা একটা ভ্যালু পাচ্ছি সো দেখো আমরা যেটা করব যতটুকু পর্যন্ত পয়েন্টগুলো বসাইছি ওই পর্যন্ত সরলরেখা টানবো ব্যাপারটা এমন না সরলরেখা তুমি যত বড় করবা ছেদবিন্দু পাওয়ার প্রবাবিলিটি তোমার তত বেশি ঠিক আছে তো পরের ম্যাথে যাই আমরা এখন এই ম্যাথে কি আছে দেখি x - y = 0 এক নাম্বার x + 2y = হচ্ছে -15 এটা হচ্ছে 2 নাম্বার সেইটার ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করো আচ্ছা এক নাম্বার হতে x - y = 0 তাই না তার মানে -y হচ্ছে -x তার মানে y = x তার মানে এই ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই এই ক্ষেত্রে x এর ভ্যালু যা y এর ভ্যালু ওই তাই না তাহলে এখানে আমরা বসাই x আর y আরেকটা নেই পাঁচটা সো দেখো -2 - 2 -1 -1 0 0 1 1 2 2 এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই ঠিক আছে দেন হচ্ছে x + 2y = হলো -15 তাই না তাহলে এইখান থেকে আমরা কি করব 2y = -15 আর হচ্ছে -x দেন কি y = -15 - x ডিভাইডেড বাই তো এই ক্ষেত্রে আমরা করি x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর ভিন্ন ভিন্ন ভ্যালু বের করব x, y 2 3 4 এই ভ্যালুই বসাই দেখি যা আসবে আর কি যা আছে কত 1 -2 বসালে কত হয় -15 - 2 ডিভাইডেড বাই 2 তাহলে -13/2 তাই না নাকি -17/2 -17/2 -1 বসালে কত হয় আচ্ছা ওয়েট আমরা তো x এর ভ্যালু বসাইছি তাহলে প্লাস হবে তাহলে ঠিকই আছে 13ই হতো মানে x এর ভ্যালু তো -2 তো মাইনাসে মাইনাসে প্লাস হবে তাই না মানে এই যে দেখো -15 - -2 ডিভাইডেড বাই 2 তার মানে 15 + 2 -15 + 2 তার মানে -13/2 -13/2 দেন -1 -1টা হয়ে যাবে কি +1 -15 + 1 মানে হলো -14/2 -14/2 মানে কত -7 0 বসাইলে কত হয়
0 বসাইলে হয় -15/2 -15/2 1 বসাইলে কত হয় 1 বসাইলে হয় কত -15 -1 তার মানে হলো -16/2 -16/2 কত -8 2 বসাইলে কত হয় 2 বসাইলে হয় হলো -15 -2 তার মানে -17/2 দেখো সবগুলো একটু ঠিক আছে কিনা আমি চেক করি -2 হয়ে যাবে +2 তাহলে -15 +2 -13/2 -1 মানে হলো +1 -15 +1 হবে হলো -14 -14/2 -7 0 বসাইলে তো -15/2 1 বসাইলে -15 -1 -16 -16/2 হলো -8 দেন হচ্ছে 2 বসাইলে হলো -15 -2 আচ্ছা ঠিক আছে তাহলে এটা দিয়ে করি আমরা এখন ঠিক আছে তাহলে এখন প্রথম সমীকরণে তো যাই বসাবা তাই ঠিক আছে মানে x এর ভ্যালু আর y এর ভ্যালু সেম ঠিক আছে -2 থেকে আমরা শুরু করছি তাই না x এর ভ্যালু y এর ভ্যালু সেম সো -2 -2 তাহলে এই পয়েন্ট -1 -1 তাহলে এই পয়েন্ট 0 0 তাহলে এই পয়েন্ট 1 1 তাহলে এই পয়েন্ট 2 2 তাহলে এই পয়েন্ট 3 3 তাহলে এই পয়েন্ট 4 4 আচ্ছা আর তো আমরা নেই তাই না না নিলে সমস্যা নেই এটা আমরা এখন যোগ করি এটা কিন্তু তুমি সোজা করতে পারো তাহলে এরকম এটা মোটামুটি সোজা হয়েছে আমরা একটা সরলরেখা পাচ্ছি এটা হলো 1 নাম্বার সমীকরণ তাই না 1 নং সমীকরণ ঠিক আছে এখন আমরা 2 নাম্বার সমীকরণটা বসি 2 নাম্বার সমীকরণের প্রথমে আছে কি -2 -13/2 -2 -13/2 -13/2 সো -2 তো আসতে পারবো -13/2 কত -13/2 হলো তোমার -7.5 আসবে না নাকি -6.5 আসবে -6.5 মানে 6 আর 7 এর মাঝামাঝি জায়গাতে তাহলে -2 -6.5 কোথায় দেখি মাইনাস এই যে 6 আর 5 এর মাঝামাঝি জায়গা কিন্তু এটা দিয়ে না 6 আর 7 এর মাঝামাঝি জায়গা না 6 আর 5 এর মাঝামাঝি জায়গা তো আমরা প্রথমটা পাইলাম দেন সেকেন্ড পয়েন্টটা দেখি সেকেন্ড পয়েন্টটা কি কোথায় -1 -7 তো এটা তো ঝামেলা নেই -1 -7 এই দেন দেখো দেন হলো 0 -15/2 0 -15/2 0 15/2 মানে কত -7.5 তাই না -7.5 তাহলে 0 8 আর 7 আর 8 এর মাঝামাঝি তাই না জিরো আর হচ্ছে 7 আর 8 এর মাঝামাঝি এই প্রথমটা কত আসছিল প্রথমটা আসছিল হলো -2 -13/2 মানে হলো 6.5 এটাই তো পাচ্ছে না ঠিক আছে এর ভ্যালুটা কেন জানি চেঞ্জ হয়ে গেছে দেখি ধরো প্রথমটা আসছিল হলো -2 -6.5 এই যে এটা হবে এটা হলো ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু কোনটা সেকেন্ড ভ্যালু হলো -1 -7 -1 -7 এই যে দেন কি দেন হলো 0 -15/2 0 -15/2 0 আর
হলো -15/2 হলো 7 আর 8 এর মাঝামাঝি। ঠিক আছে, এবার ঠিক আছে। দেন কত দেখি, দেন হচ্ছে 1 - 8, 1 আর হচ্ছে -8, 1 - 8, 1 - 8 হচ্ছে এই যে, দেন কত দেখি 2 - 17/2, 2 তো আসতে পারবে -17/2, তার মানে হলো 8 আর 8.5, ঠিক আছে। তাহলে -8.5, 2 8 আর 9 এর মাঝামাঝি, তাহলে এরকম একটা। তাহলে দেখো এটা এটা যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো দেখি, এটা তো এরকম বড় হবে, আর এইখানে যায় কোনটায় মিলবে, এরকম একটা জায়গাতে মিলতেছে। সেই জায়গাটা কোনটা দেখি, এই জায়গাটা হলো তোমার এইখানে আসবা হলো কততে, এখানে আসবা হলো এই যে 4.5, তাই না, আর এইদিকেও তোমার কত 4.5, তাই না। 4 আর এই যে -4 -5 এর মাঝে, -4 -5 এর মাঝে, দেখি অ্যান্সারের সাথে মিলে কিনা, -4 আর -5 এর মাঝামাঝি জায়গাতে, প্লাস আর মাইনাস দুই জায়গাতেই, মানে এক্স আর ওয়াই দুই জায়গাতেই 4 -5 আর -5, আচ্ছা -5 আর হলো -5। আচ্ছা দেখো এই পার্টটাতেই হলো তোমার এই যে যে এররটা এই কারণেই হয়েছে। দেখো আমার এখানে কি আসছে, আমার এখানে এমন একটা পয়েন্ট আসছে, যেই পয়েন্ট তোমার কি, ধরো আমি আরেকবার একটু করি দেখি একটু ডিফারেন্ট আসে কিনা। এই হচ্ছে তোমার ইয়ে, তাই না, তাহলে এখান থেকে যদি আমি এইগুলো পয়েন্ট যদি যোগ করি, তাহলে সামহাউ দেখো এই পয়েন্টটা এটার সাথে হইতে পারে, এরকম হইতে পারে। এটা স্কেলের টানার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। স্কেল টান দাও, দেখো তাহলে -5 আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। মানে গ্রাফে বিন্দু প্লট করা পর্যন্ত হয়েছে, বাকিটা তুমি স্কেল দিয়ে টান দেওয়ার উপর হিসাবে, ঠিক আছে। সো প্রবাবলি তোমাদের ম্যাক্সিমাম ম্যাথই এরকম, যদি ছেদবিন্দু এরকম মানে ছেদবিন্দু যদি এভাবে বের করতে চাও, ম্যাক্সিমাম টাইমে এমন হওয়ার পসিবিলিটি আছে যে ওটা ভগ্নাংশ হবে না, ঠিক আছে। সো যদি কখনো ভগ্নাংশ হয়, একটু চেক করবা যে বিন্দুগুলো ঠিক মতন বসানো হয়েছে কিনা, স্কেল ঠিক মতন ধরা হয়েছে কিনা। সেগুলো ম্যাথের ক্ষেত্রে তোমার যে পেন্সিলের সূক্ষ্মতা, রাবারের ইউজ ঠিক মতন হইতে হয়। সেটা কি, এটা হলো 2 নম্বর সমীকরণ, 2 নং সমীকরণ। মানে আমাদের প্লট করা তো হয়েছে, গ্রাফে বিন্দু প্লট করা হয়েছে, বাট এই যে স্কেল না থাকার কারণে জিনিসটা সমান হচ্ছে না। সেটা তোমরা প্রবাবলি ফের পাবে। যেমন আমার কি খুব কাছাকাছি জায়গায় মিলতেছিল, একদম 4 আর 5 এর মাঝামাঝি এমন একটা জায়গায় যায় মিলতেছিল। তো পরের ম্যাথে যাই, লাস্ট ম্যাথ। কি দেওয়া আছে, 4x প্লাস হচ্ছে 3y ইকুয়ালস টু হলো 11, 3x মাইনাস হলো 4y ইকুয়ালস টু হলো 2। এটা 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তাহলে 1 নাম্বার সমীকরণ 1 নং হতে 4x, তাহলে 3y ইকুয়ালস টু 11 মাইনাস হলো 4x, y equals to 11 minus 4x divided by 3। আমি 3 না, এবার আমি x আর y এর ভ্যালু বের করব। x আর y 1 2 3 4, তাহলে আমরা কত কত বসাই, মাইনাস থেকে গেলে কি, আচ্ছা মাইনাস 3 -2 -1 0 1 2, -1 বসালে কি হয় দেখো, -1 বসাইলে হয় হলো -1 4, ঠিক আছে। তার মানে 4 1 কে 4, -4 হয়, ওই -4টা প্লাস। আচ্ছা আমরা একটু করি, 11 -4 -1 এরকম না, -2 সরি, -2 দিয়ে শুরু, দেন হই ডিভাইডেড বাই 3। দেখি এটা কত হয়, তাহলে 4 দুগুণে 8টা কি প্লাস 8 হয়ে যাবে, 11 প্লাস হলো 8 ডিভাইডেড বাই 3। 11 আর 8 কত, 11 আর 8 হলো 19, তাই না, হ্যাঁ 19 বাই হচ্ছে 3, তাহলে -2 তে হলো 19 বাই 3। -1 দিলে কত হয়, -1 দিলে এটা হবে কত, +4 হবে, 11 + 4 মানে হলো 15, 15 বাই 3 হলো 5, ঠিক আছে। ক্যালকুলেশন তোমরা নিজেরা করো।
দেন 0 বসালে কি হয়, 0 বসালে 11/3 হয়। 1 বসালে কি হয়, 4 একে 4, 11 থেকে 4 গেলে হয় হলো 7, 7/3 হলো 7, তাহলে 4 দুগুণে 8, 11 মাইনাস 8 হলো 3, 1। ঠিক আছে, আমরা পাইলাম সবগুলো বিন্দু পাইলাম আমরা প্রথম সমীকরণে। দেন হচ্ছে দ্বিতীয় সমীকরণ, আমার আগে করে ফেলো এটা তোমরা এই ম্যাথটা। 3x minus 4y equals to the 2, তাহলে এখানে minus 4y 2 minus 3x মাইনাস ওইদিকে মাইনাস ওইদিকে নেব, 4 ওইদিকে নেব, তাহলে এমন হয় দেখো 3x minus 2 divided by 4 মিলে কিনা দেখো, চেক করো মিলবে। x y 1 2 3 4 সেমই নেই, ঝামেলা না করি। -2 -1 0 1 2, দেন হচ্ছে -2 বসালে কি হয়, -2 বসালে হবে হলো 3 দুগুণে 6 -6, -2 হলো 4, -6 -2 হলো 8, -8 8/4 হলো -2। ওয়াও, ঠিক আছে তো, 4, হ্যাঁ ঠিক আছে। দেন হলো -1 বসালে কত হয়, 3 একে 3 -3 -2 -5/4 -5/4। দেন হচ্ছে 0 বসালে কি হবে, 0 বসালে -2/4 হবে, তার মানে হলো -1/2 নাকি, হ্যাঁ -1/2। দেন 1 বসালে কি হবে, 3 একে 3 3 -2 ডিভাইডেড বাই 4, তার মানে 1/4। 2 বসালে কি হবে, 3 দুগুণে 6 মাইনাস 3 বসালে 1 হবে, 3 দুগুণে 6 -2 হলো 4, 4। ওকে, তাহলে আমরা এখন গ্রাফে প্লট করব। -2 14/3, -2 আর হলো 14/3, -2 শুধু 14, হ্যাঁ 14/3। তাহলে 14/3 কত, 14/3 হলো 3, দেখো 3 14 তো 3 4 এ 12, তাহলে 2 থাকে 4.7, ঠিক আছে, 4 আর 5 এর মাঝামাঝি, মাইনাস না প্লাস প্লাস, তাহলে -2, দেখো -2 আর হলো 4 আর 5 এর মাঝামাঝি জায়গায়, 4 আর 5 এর মাঝামাঝি জায়গায় তো হবে না, একটু কম হবে, তো দিলাম এটা। দেখি তারপরে তারপরে হচ্ছে -1 5, -1 আর হচ্ছে 5, -1 5, এটা 0 11/3, 0 11/3 তে কি হয় দেখি, 11 বাই হচ্ছে 3, তাহলে 3 4 12 তো, তাহলে এরকম হবে 11 3 3 কে 9 এটাকে 2, এখানে 3.5, তাহলে দেখো এটা হলো 0 তে, তাই না, 0 তে 3 3 কে 9 মিলে না তো, দেখি এখানে এটা ঠিক আছে কিনা, 0 তে 11/3, 0 তে মানে এইখানে ঝামেলাটা হচ্ছে সরল রেখা হচ্ছে না, দাঁড়াও দেখি, 11 3 3 3 কে 9, ঠিক আছে, 3 আর 4 মাঝামাঝি ফেলে দেয়। আচ্ছা বাকিগুলা বসাই দেখি, বাকিগুলা বসাই। দেন হচ্ছে 1 7/3, 1 বসালে 7/3, সবগুলোর কি প্লাস মাইনাস ঠিক আছে, দেখি তো একটু। 14/3, 4 4 দুগুণে 8, -8 +8, এই ক্যালকুলেশনটা কি হয়েছে দেখি একটু আরেকবার।
এখানে হচ্ছে তোমার 11 দেখি কোথায় করব 11 মাইনাস হচ্ছে 11 মাইনাস 4 মাইনাস হলো 2, 4 দুগুণে 8, 11 প্লাস 8, আচ্ছা এটা 19/3 ছিল, সরি 14/3 লিখছি। ভুলটা কোথায় হচ্ছে বুঝছো, আমার লেখা দেখতে ভুল হয়েছে, 19 লিখছি, আমি কি লিখছি এটাই ভুলে গেছি। তাইলে সমস্যা নেই, এটা হলো 19/3, 19/3, 19 ভাগ হচ্ছে 3, তাহলে 3 6 18, 3 6 তাহলে 6 পয়েন্ট সামথিং হবে, 6 পয়েন্ট সামথিং হবে, 6 পয়েন্ট সামথিং হবে। তাহলে এটা হবে কত, -2 এরটা, তাই না? 6 পয়েন্ট সামথিং, তাহলে এইখানে কোন একটা ভ্যালু, এটা বসাইতে ভুল করছি আমরা, 6 পয়েন্ট এই জায়গায় এইখানে হবে, বুঝছো? মানে আমরা ভ্যালু বসাইতে ভুল করছি। দেন হচ্ছে বাগ পরেরটা ঠিক আছে, পরেরটা ঠিক আছে, মানে ওইটা তো ঠিকই আছে, মানে এটা তো -15, 0 আর 11/3, 0 আর 11/3, 0 11/3 হচ্ছে এখানে 3 পয়েন্ট সামথিং, তাই না? এখানে আসো 6, ঠিক আছে। দেন কি, দেন হলো 17/3, 21, 17/3, 17/3 আর হচ্ছে 2,1, 17/3 কত হবে দেখো, 1 তো 1, 7/3 মানে হলো 3 পয়েন্ট সামথিং হবে নাকি 2 পয়েন্ট সামথিং হবে, তাই না? কারণ 7 কে ভাগ দাও 3 দিয়ে, 3 দুগুণে 6, সো 2 পয়েন্ট সামথিং হবে। সো 1 7/3, 1 2 পয়েন্ট সামথিং, তাহলে এখানে হবে, আর হচ্ছে 2 হলে 1 হয়, 2 হলে 1 হবে, এখানে হবে, ঠিক আছে। এটা একটু জোর করে মিলানো লাগবে আর কি, একটু মানে বিন্দুগুলো একটু সরে গেছে, কারণ যেহেতু ম্যাক্সিমাম ভগ্নাংশ, সেইখানে তোমার মিলাই দেখি, দেখি আমি পরেরটা আগে বসাই, তারপরে এটা কতটুকু সোজা করা যায় এটা দেখতেছি। তো পরের গুলো আগে বসাই, মানে 2 নাম্বার সমীকরণের গুলা বসাই, -2 -2 -2 -2 -2 -2 -2 দেন কি, দেন হচ্ছে -1 -5/4, -1 -5/4, -1 আসলো, আর -5/4, -5/4 মানে কি 1 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে -1 5/4 মানে হলো 1 পয়েন্ট সামথিং, তাহলে -1 এখানে কোথাও আসবে। দেন হচ্ছে 0 -1/2, 0 0 হলে -1/2 আসে হলো এইখানের কোথাও আসবে, তার মানে আমরা উপরের দিকে যাচ্ছি আর কি। পরেরটা দেখি, 1 1/4, 2 1, 1 1/4, 1 হলে 1/4 মানে 0.25, তাই না? তার মানে 1 আর মানে 0 আর 1 এর মাঝামাঝি জায়গা, ঠিক আছে। এখানে কোন পয়েন্টটা মিসিং, এখানে এই পয়েন্টটা মিসিং। তারপরে হচ্ছে কি 1 1 আর হচ্ছে 0 আর 1 এর মাঝামাঝি জায়গা এখানে, ঠিক আছে। আরেকটা হলো তোমার 2 আর 1 ছিল, ঠিক আছে, তাহলে ওটা তো মিলছি। এই তাহলে এখন দেখো ছেদবিন্দু, আমরা এই অনেকক্ষণ পর একটা ম্যাথে ছেদবিন্দু আগেই পাই গেছি, ঠিক আছে, 2 আর 1। সো অ্যান্সার কত, অ্যান্সার হলো 2 1। এটা হলো কি 2 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণ। শেষ তাহলে আমরা সমস্ত গ্রাফের
দেখো একটা ঝামেলা হয়েছে হচ্ছে আমরা যেহেতু এটা বোর্ডে করতেছি, সো ওই ধরনের নাই যে আমি স্কেল দিয়ে একদম সমান করতে পারবো। বাট তোমরা এই আমি যতগুলো ম্যাথ করাইলাম এখানে তোমার টার্গেটটা হচ্ছে গ্রাফে তুমি বিন্দু বসাইতে পারতেছো কিনা। যদি বিন্দু বসাইতে পারো, বাকিটা তুমি তো তোমার স্কেল দিয়ে পেন্সিল দিয়ে টানতেছো, তোমারটা তো সমান হবে। ঠিক আছে, সো তুমি এখান থেকে কোনো একটা ছেদবিন্দু পাইলে ওইটাই হবে তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু। সো দেখো এই লেখের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে যে আমরা এক্স আর ওয়াই এর সমাধান করতেছি বা সমীকরণের সমাধান করতেছি, এটা আসলে আলটিমেট জিনিস। ঠিক আছে, যে তুমি এইটা হলো বেস্ট পসিবল ওয়ে যেখান থেকে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবা উইদাউট ক্যালকুলেশন বা উইদাউট ম্যাথ। ঠিক আছে, তো আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে 6.1-এ আমরা শিখছি, এবং 6.2টা এটার মাধ্যমে শেষ হয়েছে, যেখানে তুমি গ্রাফের মাধ্যমে লেখের মাধ্যমে পয়েন্টগুলা বসাচ্ছ সমীকরণের, সবগুলা সমীকরণের ভ্যালুগুলা বসাচ্ছ, ওই ভ্যালু বসিয়ে আমরা একটা এক্স বা ওয়াই এর ভ্যালু পাই। বুঝা গেছে? তো এই হচ্ছে তোমার সরল সহ সমীকরণের সবকিছু। সো দেখা হবে পরের কোনো একটা অধ্যায়।